অনেকেই দেখা যায় এক জায়গাতেই চান্স পায় না, বাট তারা এই 3 জায়গায় ঢাবি মেডিকেল বুয়েট চান্স পেয়েছে। কেন একজন মেডিকেল অ্যাসপিরেন্ট কিংবা একজন ভার্সিটি অ্যাসপিরেন্ট 3 জায়গাতেই চান্স পাবে না? পরীক্ষাগুলোতেও তুমি প্রিলিতে হয়তো টিকবা, বাট রিটেন তোমার জন্য অনেক কষ্ট হবে। ঠিক আছে, ভার্সিটি অ্যাসপিরেন্ট যারা, তাদের জন্য রিটেনটা ক্র্যাক করা সম্ভব হয়। একটা জাস্ট বা 2টা জিনিস ফলো করলে তুমি কিন্তু 3 জায়গাতেই চান্স পাইতে পারবা। অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কি করে, ওরা বায়োলজিটা খুব একটা পড়ে না, এই জন্য তারা শুধু ওই সেক্টরে যায়। তারা এই সেক্টরে, অনেকের স্বপ্ন থাকে যে একসাথে ঢাবি মেডিকেল বুয়েট 3 জায়গাতেই চান্স পাবা। তুমি অল্প কিছু বন্ধু বান্ধব পাবাও যে যারা এই 3 জায়গাতেই চান্স পাইছে। তো তারা আসলে কোন কোন জিনিসগুলো ফলো করছিল যার কারণে এই 3টা সেক্টরেই তারা চান্স পাইছে। তো আসলে অনেকেই দেখা যায় এক জায়গাতেই চান্স পায় না, বাট তারা এই 3 জায়গায় ঢাবি মেডিকেল বুয়েট চান্স পেয়েছে। কোন কোন জিনিসগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে তুমিও তাদের মধ্যে একজন হবা যে ঢাবি মেডিকেল বুয়েট 3 জায়গাতেই কোপ দিবা। এর জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত এটা যে তোমাকে একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হওয়া লাগবে। এটার মানে কি বোঝায়? তোমরা অনেকেই এইচএসসির পর প্রিপারেশন নেবা, তোমাদের মধ্যে কেউ মেডিকেল প্রিপারেশন নেবা, কেউ ভার্সিটি প্রিপারেশন নেবা, কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা। ঠিক আছে, মেডিকেলের জন্য কেউ রেটিনা, উন্মেষ, মেডিকো এগুলোতে ভর্তি হবা, আর ইঞ্জিনিয়ারিং এর জন্য ডেফিনেটলি তোমরা উদ্ভাসে যাবা। তো এই ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে। মানে তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হবা এমন একজন স্টুডেন্ট যে তুমি ইন্টার থেকে স্বপ্ন দেখতেছো, তোমার ম্যাথ ফিজিক্স অনেক ভালো লাগে, তুমি ওগুলা নিয়ে পড়ে থাকো, এরকম একটা স্টুডেন্ট অবশ্যই তোমার হওয়া লাগবে। ঠিক আছে, এখন দেখো কেন একজন মেডিকেল অ্যাসপিরেন্ট কিংবা একজন ভার্সিটি অ্যাসপিরেন্ট 3 জায়গাতেই চান্স পাবে না? মেডিকেল অ্যাসপিরেন্টের ক্ষেত্রে সে অবশ্যই ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না, এটাতে কোনো সন্দেহ নাই, তার দ্বারা ইঞ্জিনিয়ারিং একদম অসম্ভব। সেকেন্ডলি, ভার্সিটিতে চান্স পাওয়া তার জন্য অনেক কঠিন, অনেক কঠিন। ঠিক আছে, এটা মেডিকেল প্রিপারেশনটা এমন। মেডিকেল প্রিপারেশনে আমরা বিস্তারিত অন্য জায়গায় বলছি। সেকেন্ডলি, ভার্সিটি প্রিপারেশন। তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি কিছু দিক যদি ফলো করো, তুমি চাইলে মেডিকেলে চান্স পাইতে পারো, বাট তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং এ টিকবা না। আমার ভার্সিটি প্রিপারেশন যদি খুবই ভালো থাকে, তুমি খুবই ভালো ভার্সিটি প্রিপারেশন নিলে তুমি হয়তো বুয়েটের প্রিলিতে টিকতে পারো, বাট রিটেনে ডেফিনেটলি টিকবা না। আর এখন তো অন্য যারা আছে, মানে সিকে রুয়েট যারা আছে, এরাও তো এখন আলাদা আলাদা পরীক্ষা নিতেছে, রুয়েট যায় রিটেন নিতেছে। তো ওই পরীক্ষাগুলোতেও তুমি প্রিলিতে হয়তো টিকবা, বাট রিটেন তোমার জন্য অনেক কষ্ট হবে। ঠিক আছে, ভার্সিটি এক্সপিরিয়েন্স যারা, তাদের জন্য রিটেনটা ক্র্যাক করা সম্ভব হয় না। এই জন্য ভার্সিটির ক্ষেত্রে অবশ্যই বুয়েটে চান্স পাওয়া একটু কঠিন বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া কঠিন, বাট তারা মেডিকেলে চাইলে একটু কিছু করলে পাইতে পারে। বাট মেডিকেলের জন্য কিন্তু অন্য 2টা, যে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, পাওয়া অনেকখানি কঠিন। তো কেবলমাত্র তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট একজন হও, তাহলে জাস্ট একটা দিক একটু ফোকাস রাখলে তোমার ভার্সিটি, তোমার মেডিকেল 2টাই হবে। তো এবার চলো, তাহলে প্রথম কন্ডিশন হলো তুমি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তোমার ইন্টার থেকে ম্যাথ ফিজিক্স এই জিনিসগুলো ভালো লাগে, অ্যান্ড তুমি এইচএসসির পরে তুমি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হবা, এরকম একটা প্রিপারেশন তুমি নিছো। তো একাডেমিক থেকে এক্সট্রা একটা জাস্ট বা 2টা জিনিস ফলো করলে তুমি কিন্তু 3 জায়গাতেই চান্স পাইতে পারবা। ঠিক আছে, প্রথম কথা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তাহলে তুমি ডেফিনেটলি ভার্সিটিতে চান্স পাবা, ঢাকা ভার্সিটি সহ যে কোনো ভার্সিটি। তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো নেওয়া থাকে, ঠিক আছে, তুমি যদি অরিজিনালি ভালো প্রিপারেশন নিতে পারো বা তোমার যদি ভালো পড়াশোনা হয়ে থাকে, তাহলে তুমি ডেফিনেটলি ভার্সিটি নিয়ে তোমার কোনো টেনশন নেই। তোমার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটিও কাভার হয়ে গেল, এখন থাকলো একটা মেডিকেল। তো এই ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি থেকে মেডিকেলটা ঠিক খুব বেশি জায়গায় পার্থক্য নাই। তুমি ইঞ্জিনিয়ারিং যখন প্রিপারেশন নিতেছো, তুমি ফিজিক্স পারতেছো, কেমিস্ট্রি পারতেছো, ম্যাথ পারতেছো, ওই কেমিস্ট্রি ফিজিক্স তোমার মেডিকেলের প্রিপারেশন কাপ আপ হয়ে যাবে। শুধু একটু এক্সট্রা ওই অনুশীলন দেখা লাগে বা দেখা লাগে, এগুলো ইজি। তো একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের জন্য মেডিকেলের কেমিস্ট্রি বা ফিজিক্স কোনো ব্যাপারই না। হ্যাঁ, যেমনটা ছিল আমার ক্ষেত্রে, এগুলাতে ফুল মার্ক তুমি পাবা। তারপর তাহলে অন্য কি কি সাবজেক্ট থাকলো, যে বায়োলজি থাকলো, জিকে থাকলো, আর ইংলিশ থাকলো। তো জিকেটাও খুব কঠিন একটা হয় না। হ্যাঁ, হয়তো এই বছরে দেখতে একটু কঠিন দিচ্ছে, তাছাড়া প্রতিবারই তুমি যদি একটু দেখো যে তুমি 50% জিকে এমনি পারবা, তুমি যদি আর একটু কষ্ট করো তাহলে তোমার জিকে 7-8টা হয়ে যাবে। হ্যাঁ, থাকলো একটা ইংলিশেও কিন্তু খুব কঠিন কিছু জিনিস আসে না, অল্প কিছু জিনিসই আসে। তো তুমি যদি তোমার একাডেমিকে এই ইংলিশটা অল্প অল্প করে একটু দেখতে পারো, আর বায়োলজিটা মেইন স্ট্রং পয়েন্টে রাখতে পারো। যেমন বায়োলজিটা অন্যান্য ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট কি করে, ওরা বায়োলজিটা খুব একটা পড়ে না, এই জন্য তারা শুধু ওই সেক্টরে যায়, তারা এই সেক্টরে পারে না। ঠিক আছে, তো এমন অনেকেই আছে দেখবে যে তারা বায়োলজিটাও ভালো পড়াশোনা করে রাখে, আগায় রাখে, তো ওই ক্ষেত্রে তাদের হয় সুবিধা। তো তুমি যদি তোমার একাডেমিক থেকে জাস্ট একটা করে বই, প্রথম পত্র বায়োলজি প্রথম পত্র একটা বই, বায়োলজি দ্বিতীয় পত্র একটা বই, এই জিনিসটা যদি মোটামুটি একটু ভালো করে শেষ করে রাখতে পারো, তাহলে তোমার এইচএসসির পরে তুমি একটা লং টাইম, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, কিন্তু মেডিকেলের 1 মাস আগে তুমি যদি জাস্ট বায়োলজিটা একটু ভালো করে পড়তে পারো,
তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো শুধুমাত্র আমরা একটা দেখলাম যে বায়োলজিটা তুমি যদি একটু স্ট্রংয়ে রাখতে পারো, বায়োলজিতে দেখা যায় 30টা এমসিকিউ এর মধ্যে তুমি যদি 22-23টা এমসিকিউ পাইতে পারো, তাহলে তোমার জন্য মেডিকেল চান্স পাওয়া অনেকখানি সহজ। ঠিক আছে, তো তুমি প্রথম কথা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হওয়া লাগবে। দ্বিতীয় কথা, তোমার বায়োলজিটা অবহেলা করা যাবে না। বায়োলজিটা তোমার একটা মেইন সাবজেক্টের মতো গুরুত্ব দিয়ে পড়া লাগবে। শুধু ফিজিক্স, ম্যাথ ওই জিনিসগুলো যেভাবে যতটা গুরুত্ব দিয়ে তুমি পড়ো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হিসেবে, তোমার বায়োলজিটা ওই গুরুত্ব দিয়ে পড়া লাগবে। তুমি যদি বায়োলজিটা মেইন স্ট্রং পয়েন্টে রাখতে পারো, তাহলে দেখবা যে তোমার অনেকখানি সহজ হয়ে গেছে। জাস্ট ইংলিশ আর জিকে অল্প কিছুদিন পড়লেই দেখবা যে মোটামুটি একটা মেডিকেল, টপ লেভেলের মেডিকেল না হলেও দেখবা যে প্রথম অর্ধেক যেগুলো আছে ওগুলোর মধ্যে একটা মেডিকেল তোমার হয়ে যাবে।